এইদিকে ম্যাডামের তেঁতুলগুলো শেষে এইদিকে আমি চলে এসেছিলাম টক মিষ্টি তেঁতুলের চাটনিটা বানাতে। আমি তো জানি না যে ও ফুচকা বানাবে, মানে আমি জানতাম না যে ও জল ফুচকা বানাবে, সেই জন্য আমি অল্প করেই তেঁতুল নিয়ে গেছিলাম শুধুমাত্র তেঁতুলেই টক মিষ্টি চাটনিটা বানানোর জন্য। কারণ এই চাটনিটা খেতে এতটা টেস্ট হয় না, শেষমেশে একদম কাড়াকাড়ি পড়ে গেছিল। এরা এইদিকে টক জল নিয়ে এক্সপেরিমেন্ট করছে, আর এইদিকে আমি বাঁচাকুচা দইটার মধ্যে চিনি মিশিয়ে নিয়ে এসেছি। আমার টক দইয়ে চিনি মিশিয়ে খেতে যে কি পরিমাণ ভালো লাগে সে আর কি বলি। সব এদিকে আমরা সেট আপ করে নিয়েছি, এখন আমাদের শুরু হবে ফুচকা খাওয়ার কম্পিটিশন। এখানে একটা যদি আমরা চ্যালেঞ্জ ভিডিও করতাম বেশি ভালো হতো হয়তো, বা টক ঝোলটা যেহেতু অনুষ্মিতা বানিয়েছি সেটা দিয়ে আগে ফার্স্ট একটা ফুচকা ট্রাই করলাম। আর সবার আগে আমার মুখ থেকে একটা খুঁত তো বের হবেই, লবণ দিসনি এটাতে, ব্যাস বলেই তো আমি ছুটলাম লবণ আনতে। এর মধ্যে বৌদি বললো এই চাটনিটা না খুব টেস্ট হয়েছে। আমি শুনে তো বিশাল খুশি, এই যে মাস্টার শেফ ইন্ডিয়া বানিয়েছে তো। আর এই হাবাতিদের কাণ্ড দেখো, আর কিছু পাইনি, এখন ওই গামলা থেকে বাটির মধ্যে জল তুলে খাচ্ছে, আর একজন তো কিছু না পেয়ে হাতায় তুলে নিয়েছে। আর এইদিকে আমি সব শেষে আমার এই মিষ্টি মিষ্টি টক দইটাকে এনজয় করছিলাম। আর এইদিকে ম্যাডামকে লাগিয়ে দিয়েছি আমরা কাজে। এর আগের দিন বিরিয়ানি পার্টিতে উনি শুধু কল পাম্প করেছেন, তাই আমাদের শোনাচ্ছে কতগুলো বাসন মেজেছি। তাই বললাম আজকের বাসনগুলো তুই মাজ, যখন তুই এতই বাসন মাজতে পারিস। এরপর তো আমার বাড়ি থেকে রীতিমতো আমার মা থ্রেড দিচ্ছে, তুই বাড়ি ফিরবি না আজকের মতো, তোর জন্য গেটটা বন্ধ করে দেবো। এই থ্রেড শুনে আমি চটপট দৌড়ে দৌড়ে চলে এলাম বাড়িতে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের জন্য টাটা।